আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আপনারা আবারও আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। নিজেদের জীবনে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা প্রথমে বলেছিলাম যে আপনারা আমাদের কয়েকটা ক্লাস করলেই আপনারা আপনাদের জীবনে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। হয় এই পথে আপনি যোগদান করার চেষ্টা করবেন, নয়তো আপনি এখান থেকেই সমাপ্তি ঘটাবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর লিংক মাস্কিং পদ্ধতিটার উপরে। এবং এটা সম্পূর্ণ আমরা মোবাইলের মাধ্যমেই শুরু করব এবং মোবাইলের মাধ্যমেই আমরা এটাকে শেষ অবধি নিয়ে নেব। তো আমরা নিশ্চয়ই এতদিনে শিখেছি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কি কিভাবে মার্কেটিং করতে হবে এবং কয়টা ধাপে কিভাবে কাজ করতে হবে। আমরা প্রথমে যে একটা পোস্ট ক্রিয়েট করেছিলাম এবং সেই পোস্টটাকে বিভিন্ন মার্কেটিং করার জন্য বিভিন্ন গ্রুপে ফেসবুক আইডির মাধ্যমে আমরা শেয়ার করতে পেরেছি এবং এটা আমরা শিখে নিয়েছি কিভাবে কোন ভাবে কিভাবে কোন গ্রুপে কোথায় আমরা এটাকে শেয়ার করব, এই সকল বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তো আজকে এই মার্কেটিং কিন্তু এই পর্যন্ত শুধু শেয়ার করেই দু একটা গ্রুপে শেয়ার করতে পেরেই বা আমরা গ্রুপ চিনেই এই পর্যন্ত আমরা কিন্তু শেষ করতে পারবো না। তাহলে আমাদের মার্কেটিং করতে অনেক প্রকারের সমস্যার সম্মুখীন হতে হবে। তো মার্কেটিং করতে হলেও আপনাকে কয়েকটা রুলস মেনটেন করতে হয়। যেমন আপনাকে আপনার ক্লায়েন্ট একটা লিঙ্কই দেয়, তো ওই একটা লিঙ্ক আবার ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনি 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না 24 ঘন্টার ভিতরে। একটা এখন আমরা যদি এখন ওই একটা লিঙ্ক 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারি না, কিন্তু আমাদের ক্লায়েন্ট হতে পারে আমাদেরকে 500 গ্রুপে শেয়ার করার জন্য দিতে পারে। তো আমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে 500 গ্রুপ এবং আমাদের এদিক থেকে আবার অ্যালগোরিদম অনুযায়ী সিস্টেমের নিষেধ আছে আবার 5টা গ্রুপের বেশি পারবো না, তাহলে আমরা কি করব? বাকি গ্রুপগুলো আমরা কিভাবে দিতে পারবো? তো সেই বিষয়টার উপরেই হচ্ছে আজকের আমাদের ক্লাসটি, যে আমরা কিভাবে বাকি গ্রুপগুলোতে শেয়ার করতে পারি। এই যে আমরা যে বাকি গ্রুপগুলোতে শেয়ার করব, এই শেয়ারের যে প্রসেসিংটা সেটা হচ্ছে আমাদেরকে লিঙ্ককে মাস্কিং করে নিতে হবে। তো এই লিংক মাস্কিং কি এবং লিংক মাস্কিং কেন করতে হবে, এটা আমরা যেহেতু কেন করতে হবে এটা আমরা বুঝতে পেরেছি। এখন এটা কি এবং কিভাবে করব, আমরা এটাকে আজকে বিষয়টা ক্লিয়ার হব। যেমন আপনাকে আমরা যদি লিংক মাস্কিং বলতে আপনি লিংককে বা আপনি নিশ্চয় লিংকটা তো বুঝতেই পেরেছেন, এটা একটা ইউআরএল। আপনার সার্চ সার্চ যে আপনার যদি যে বিষয়টাকে আপনি আপনার কাস্টমার যে বিষয়টা খুঁজে সেই বিষয়টার কাছে পৌঁছাতে চাচ্ছে, যে খোঁজার যে মাধ্যমটা ওইটাই হচ্ছে আমাদের লিংক বা ইউআরএল। তো এখন আপনাকে এই যে ইউআরএল বা এই যে লিংক, এটাকে মাস্কিংটা কি? মাস্কিং হচ্ছে আবরণ দিয়ে ঢেকে দেওয়া। যেমন আমরা যখন একটা মাস্ক পরি, তখন কি হচ্ছে আপনার মুখটা আপনি ঢেকে রাখছেন, বা তখন কি হচ্ছে আপনি ঢেকে রাখাতে আপনাকে কেউ চিনতে পারলো না। তো এই মাস্কিং ব্যাপারটাও ঠিক একই রকম। আপনি যখন আপনার মুখের উপরে আবরণটা দিয়ে দিচ্ছেন তখন ফেসবুক আপনাকে ধরতে পারছে না, বা বিষয়টা আপনাকে যে নিষেধটা যেটা করেছে ওই নিষেধ আমরা কি করতে পারতেছি, আমরা এটাকে ওভারটেক করে আমাদের মার্কেটিং করতে পারি। এবং কেন আমাদেরকে চিনতে পারে না? এখন আপনি হয়তো ভাবতে পারেন যে লিংক মাস্কিং আবার ঢেকে রাখতেছি, তার মানে কি এটা আমরা পরিবর্তন করে একেবারে সবকিছু পরিবর্তন করে দিচ্ছি? না, এটা হচ্ছে জাস্ট আমরা কি করতেছি, এটার রূপরেখা পরিবর্তন করতেছি, কিন্তু একই জিনিসই থাকতেছে। যেমন ধরেন আপনি যদি আপনার মাস্ক পরার কারণে কিন্তু আপনি যে রহিম, আপনি সে রহিমই থাকবেন, আপনার কিন্তু কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র কি হচ্ছে, আপনাকে কেউ চিনতে পারছে না, বিষয়টা হচ্ছে এরকম। তো এই লিঙ্কটা পরিবর্তন করার কারণে আমাদের কিন্তু প্রোডাক্ট পাল্টে যাচ্ছে এরকম না, প্রোডাক্ট একই থাকবে, লিঙ্কও একই থাকবে, শুধুমাত্র এটা আমাদের রূপরেখা পাল্টে যাবে বা সহজে ধরা যাবে না, এটাই। তো আশা করি আপনারা লিংক মাস্কিং বিষয়টা বুঝতে পেরেছেন এবং কেন আমরা এটাকে করা তৈরি করব সেটাও আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা প্রসেসিংটা দেখব, যে এই লিংক মাস্কিং করতে হলে আপনাকে মোবাইলের মাধ্যমে কিভাবে এগোতে হবে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, তো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন।
তো প্রথমত হচ্ছে কি আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে কোথায়, আপনার আপনাকে যেহেতু আপনাকে কি করতে হবে, আপনাকে লিঙ্ক মাস্কিং করতে হবে। এখন লিঙ্ক মাস্কিং করতে হলে আপনাকে লিঙ্ক মাস্কিং যে প্রোডাক্টের করবেন, আপনার এই প্রোডাক্টেরটা নিশ্চয় আপনি একটা পোস্ট তৈরি করে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? আপনি ডক্সে রেখেছিলেন। তো প্রথমে আমরা সেই ডক্সে যাচ্ছি। ওকে, ডক্সে এসে আমরা দেখতে পেলাম যে আমরা এই যে পোস্টটাকে আমরা তৈরি করে রেখেছিলাম জেমস নামে, এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের পোস্ট। এখন এই পোস্টে কি আছে? একটা লিংক আছে। এই লিঙ্কটাকেই হচ্ছে আমাদেরকে কি করতে হবে? মাস্কিং করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে কিন্তু আপনার মেইন যে লিঙ্কটা আপনার ক্লায়েন্ট দিয়েছে এটাকেই আপনাকে মাস্কিং করতে হবে। আপনাকে কখনো মাস্কিং করা লিঙ্ক মাস্কিং করা যাবে না, আপনাকে মেইন লিঙ্কটাকেই মাস্কিং করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে মাস্ক আমরা যে লিঙ্কটা আমাদের এটা পেলাম, এখানে আমরা লিঙ্কটাকে নিতে পারবো। তবে এখান থেকে আমরা একটা ওয়েতে কাজ করব। সেটা হচ্ছে কি, আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনি কিভাবে কাজ করবেন। শুধুমাত্র আমরা সিস্টেমটা তো জানবো বা শিখবো যে কি করে মাস্কিং করব, কিন্তু এই যখন আমরা আসলে প্রফেশনালি কাজ করব তখন আমাদেরকে কি করে এগোনো উচিত, আপনি এই ক্লাসের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হবেন। তো প্রথমে হচ্ছে আপনাকে একটা, যেমন আমরা এই যে একটা তৈরি করে রাখছিলাম, একটা পোস্ট তৈরি করার জন্য একটা ফোল্ডার তৈরি বা একটা ফাইল তৈরি করছিলাম। তো আপনাকে আবারও আরেকটা ফাইল তৈরি করে নিতে হবে। এটাকে আপনি চাইলে একেবারে নতুন ট্যাব নিয়েও করতে পারেন। আবার আপনি চাইলে এই যে একটা তৈরি করে রাখছেন এখান থেকেই আবার ট্যাব 2 ধরিয়ে আপনি তৈরি করতে পারেন। তো এটাকে আপনি কি করবেন, ট্যাব, আমি এখানে ট্যাব এসে ক্লিক করলাম। এরপরে আমি এই আন্ডারেই আরেকটা ট্যাব নিব, এই অ্যাড নিউতে ক্লিক করলাম, করে আমি আরেকটা ট্যাব নিলাম। এবার এই ট্যাবটাই হচ্ছে আমরা কি করব, যেটা আপনি যদি আলাদা করে একটা ট্যাব তৈরি করেন বা একটা ফাইল তৈরি করেন, তাহলে সেখানে আপনি লিখবেন লিংক মাস্কিং ফর আপনার যে ক্লায়েন্ট তার নাম দিবেন, তাহলে আপনার ফাইলটা আপনি খুঁজে বের করতে সহজ হবে। আর এখানে আমি কোনো নামকরণ দিলাম না, আপনি চাইলে দিতেও পারেন নাম। তো নাম তো আপনি নিশ্চয়ই দিতে পারেন, যে এই জাস্ট এখানে ক্লিক করে আপনি নাম দিতে পারবেন। তো আমি নাম দিলাম না, শুধুমাত্র জেমসের আন্ডারেই এটা রাখলাম। এখন কেন আমি এই ফাইলটা আলাদা করে কেন আমি আরেকটা ফাইল তৈরি করলাম, এটার কারণ হচ্ছে কি, আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, ধরে নেন আপনার 100 গ্রুপে শেয়ার করতে হবে। এখন 100 গ্রুপে যখন আপনি শেয়ার করবেন, তাহলে নিশ্চয় আপনার 20টা লিঙ্কের প্রয়োজন হবে। তো যখন আপনার, কারণ পাঁচ পাঁচটা করে আপনি চলে যাচ্ছে আপনার একটা ইসে একটা লিঙ্ক চলে যাচ্ছে 5টা গ্রুপে, তাহলে আপনার 20টা লিঙ্কের প্রয়োজন। তো আপনি এখন যখন 20টা লিঙ্কে ক্লিক করবেন, 20টা লিঙ্কের আপনার প্রয়োজন, এখন 20টা লিঙ্কের থেকে একটা আপনার মেইন লিঙ্ক আছে, তাহলে আপনার 19টা লিঙ্ক প্রয়োজন। তো আপনি যদি এখন একবার একটা লিঙ্ক তৈরি করেন, ওটাকে আবার ফেসবুকে পোস্ট করবেন, আবার ওটাকে আপনি আবার তৈরি করতে যাবেন, আবার ফেসবুকে আসবেন, এই বিষয়গুলো করলে কিন্তু আপনার কাজটা জটিল হয়ে যাবে এবং আপনার কাজ করতে খুব কষ্ট হয়ে যাবে বা সময় নষ্ট হবে। তো এই সময় যাতে নষ্ট না হয়, এই জন্যই হচ্ছে আমাদেরকে এই কাজটা করতে হবে। কি কাজ করতে হবে? একটা ফাইল তৈরি করতে হবে। করে আমরা এই ফাইলটা তৈরি তো করলাম, করে এখানে আমরা কি করব, এখানে আমাদেরকে প্রথমে আপনি লিখবেন মেইন লিংক বা মূল লিংক। মূল লিংক বলতে আমাদের ক্লায়েন্ট যে লিংকটা আমাদেরকে দিছে এটাই হচ্ছে আমাদের মেইন লিংক। এই মেইন লিংক লিখবেন। এরপরে আপনি একটু স্পেস দিবেন, দিয়ে আপনার যে কয়টা লিংকের প্রয়োজন, ধরে নেন আমার 20টা লিংকের প্রয়োজন, তো ঠিক আপনি সেইভাবে আপনার যতগুলো লিংকের প্রয়োজন আপনি সেইভাবে সিরিয়াল দিবেন। ওকে, এখন আপনি যখন এভাবে দিয়ে আপনি যতগুলো আপনার লিংকের প্রয়োজন আপনি সেভাবে সিরিয়াল করে দেবেন। সিরিয়াল করে এবার আমরা যাব ওই মেইন লিংকটাকে আনতে।
যে আমাদের মেইন লিঙ্কটা কই আছে। এটার ব্যাকে গেলেই পাওয়া যাবে। এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে, সরি আমি করেই দেখাই। যেমন আমরা ছিলাম কোথায়, এখানে ছিলাম। যখন আপনি এই যে আমরা কোথায় আছি, মেইন লিংকে আছি। তো এইখান থেকে বা এই যে এই মাত্র যেটা তৈরি করলাম, ট্যাব 2 তে আছি। এখন ট্যাব অনে কি করে যাব, এই সাইডে একটা আর এই সাইডে একটা। আপনি কি হবেন, আপনি বাম সাইডে ক্লিক করলে আপনি ট্যাব অনে চলে যাবেন। এই বাম সাইডে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, এই যে ট্যাব অনে চলে আসলাম। এবার এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করব। কপি করলাম, করে আবার আমি এবার ডান সাইডে ক্লিক করলাম, চলে আসলাম। এবার এই মেইন লিংকে, এখানে আমরা মেইন লিংকটা পেস্ট করে দেব। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন লিংক। তাহলে কি হবে না, আপনি কখনো এটাকে হারিয়ে ফেলবেন না, ঠিক এইভাবে আপনি রেখে দেবেন। এরপরে এখন আপনাকে চলে যেতে হবে এটার প্রসেসিং এ। প্রসেসিং এ যাওয়ার আগে আপনি এখান থেকে আপনার যে শিরোনামটা, আপনার প্রোডাক্টের যে শিরোনামটা, আপনি সেই শিরোনামটা একটু কপি করে নিয়ে যাবেন। জাস্ট এখানে, এটা আমি কিন্তু এখানে একেবারে আপনাদেরকে কাজের সিস্টেমটা শিখাচ্ছি, যে প্রফেশনালি যখন আপনি কাজ করবেন তখন আপনি ঠিক এই ওয়েতে কাজ করবেন। এটা ল্যাপটপ ইউজাররাও কিন্তু করতে পারবেন, এটা চিন্তা করবেন না যে এটা মনে হয় শুধুমাত্র মোবাইল ইউজারদের জন্য। তো আপনি যেভাবে, আমরা যেভাবে ল্যাপটপে মোবাইলে দেখাচ্ছি, ল্যাপটপেও কিন্তু সেম বিষয়। আপনি একই সাথে দুইটা ফাইল তৈরি করতে পারেন। এটা সমস্যা হবে না। যদি সমস্যা হয় তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখাই দেবো। এখান থেকে জাস্ট আপনি কিছুটা টাইটেল আপনি কি করবেন, কপি করে নেবেন। জাস্ট কপি করা আমাদের হয়ে গেল। এখন আমরা চলে যাব প্রসেসিং এ। এতক্ষণ কিন্তু আমরা কি করছি, এটাকে একটা জায়গায় রাখার জন্য, যেমন পোস্ট ক্রিয়েট করে রাখার জন্য একটা জায়গা তৈরি করছিলাম, ডকুমেন্টটাকে তৈরি করার জন্য। আর এখানেও আমরা আমাদের কাজটাকে কি করলাম, গুছিয়ে সাজিয়ে রাখলাম। এখন আমরা চলে যাব প্রসেসিং এ, যে কিভাবে লিংক মাস্কিং করতে হয়। কিভাবে যাব, আমরা নিশ্চয় জানি যখন আমরা একটা অ্যাপস থেকে বের হয়ে অন্য কোনো ব্রাউজার বা অ্যাপসে যাব, তখন আমরা আমাদের ফোনের মাঝখানের বাটনে ক্লিক করব, যে অ্যাপসটা এখন আমাদের ব্যবহার করা হয়নি, নতুন করে আমরা খুঁজতেছি এইখান যাওয়ার জন্য। তাহলে নিশ্চয় আমরা আমাদের মোবাইলের মাঝের বাটনে ক্লিক করলাম। এবার চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা কিন্তু সবাই জানি যে আমরা যত কাজই করব না কেন, আমাদেরকে ক্রোম ব্রাউজারের আন্ডারেই কাজ করতে হবে। তো ক্রোম ব্রাউজারে গেলাম। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে সার্চ বার, এই জায়গাটায় আপনাকে লিখতে হবে, কি লিখতে হবে, গুগল সাইট। এই জায়গাটাই শুধুমাত্র একটু আমাদের পার্থক্য আছে ল্যাপটপ ইউজারদের সাথে। তো একই বিষয়, আমরা এখানে সার্চ করে নিই, আর এসে হচ্ছে সার্চ করা লাগে না। এটা কি করলাম, এই গুগল সাইট সার্চ করেও কিন্তু ল্যাপটপে কাজ করা যায় একই রকম করে। তো আপনি কি করবেন, এই যে গুগল সাইটস, এই গুগল সাইটসে ক্লিক করলাম। আর এখানে তো আপনি নিশ্চয় জানেন, আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে আপনার ডেস্কটপ সাইটটা অন আছে কিনা। এই থ্রি ডটে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার ডেস্কটপ সাইট অন আছে কিনা। আমি আবারও দেখাই, এই যে ডেস্কটপ সাইট, এটা নিয়েই কিন্তু আমাদের মোবাইল ইউজারদের চলতে হয়, এখানে সবসময় খেয়াল করবেন। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি যখন গুগল সাইট লিখে সার্চ করলেন, তখন আপনার এই যে গুগল সাইট চলে আসলো। আমি জাস্ট একটু জুম করে দেখাই। ওকে, এই যে আমাদের গুগল সাইট। এই গুগল সাইটে আপনি কি করবেন, ক্লিক করবেন। গুগল সাইটসে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন, ওকে, আপনি যখন আসবেন তখন দেখবেন একেবারে এই যে আমি যেভাবে দেখালাম এরকমই আপনার একটা স্ক্রিন বা একটা ইন্টারফেস শো করবে। এবার আপনি
হচ্ছে এখান থেকে আমরা কোথায় আসলাম, আসলাম হচ্ছে গুগল সাইটসে। এবার এখানেই হচ্ছে আমাদেরকে লিঙ্ক মাস্কিং করতে হবে। তো করার জন্য আমাদেরকে এখানে যে অপশনগুলো দেখাচ্ছে, এখান থেকে আমরা এই যে একটা চিহ্ন দেখতেছেন ব্ল্যাঙ্ক সাইট লেখা আছে, এই ব্ল্যাঙ্ক সাইটটা আমরা ক্লিক করব। বাই প্লাসে আপনি ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলাম। এই প্লাসে ক্লিক করার পরে এখন আপনি খেয়াল করে দেখেন যে আমাদের ল্যাপটপ যেভাবে দেখাচ্ছিল, মোবাইলেও কিন্তু সেম জায়গায় আমরা চলে আসলাম। তো এরপরে আপনি এই যে ইওর ফেস টাইটেল এই লেখাটাকে আপনি ডিলিট করে দিবেন। এই যে একটা ঝুড়ির মতো চিহ্ন, এটাকে বিন বলা হয়, এর উপরে জাস্ট আপনি ক্লিক করবেন, করার সাথে সাথে এটা ডিলিট হয়ে গেল। এবার আমি একটু জুম করি, ডিলিট তো করলাম। এবার একটু আপনি খেয়াল করে দেখেন, এই যে আমাদের যে এই যে জায়গাটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে আছে, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, মানে এটা চেহারাটা বদলাতে পারেন। কেন বদলাবেন, তার কারণ হচ্ছে কি, এই জায়গাটাই কিন্তু আপনার অডিয়েন্স আসবে। অডিয়েন্স আপনাকে ঠিক যখন ক্লিক করবে তার লিঙ্কে, এটা আপনি ক্লাস শেষেই বুঝতে পারবেন, যখন লিঙ্কে ক্লিক করবে তখন কিন্তু তাকে এই জায়গাটা বা এই যে চিহ্ন এটা আমি মার্ক করে দেখাচ্ছি, এটা কিন্তু ইন্টারফেসটা কিন্তু সে দেখতে পারবে। তো যার জন্য আপনি কি করবেন, একটু আকর্ষণীয়, আপনি সুন্দর একটা ডিজাইন বা সুন্দর একটা কালার এখানে আপনি মনোনয়ন করতে পারেন। তো কিভাবে করবেন, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে ইমেজ লেখা যে অপশনটা, তার পাশে একটা ড্রপ ডাউন আছে। তো এই ড্রপ ডাউনটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে, একটা আপলোড, একটা সিলেক্ট। তো এই আপলোড এবং সিলেক্ট, এই আপলোডটা হচ্ছে যখন কোনো ভিডিও বা কোনো ফটো আপনার নিজের কাছে সেভ থাকে বা নিজের আওতায় থাকে, সেটাকে আপনি নিতে চান, তখন আপনি আপলোডে ক্লিক করবেন। এবং যখন আপনি যে মাধ্যমে আছেন ওই মাধ্যম থেকে যদি আপনি তার অফারটা গ্রহণ করতে চান, তাহলে আপনি সিলেক্টে ক্লিক করবেন। একেবারে সহজ বিষয়টা। তো আপনি কি করবেন, সিলেক্টে ক্লিক করবেন। কেন সিলেক্টে ক্লিক করবেন, কারণ আমরা এই যে জায়গাটা যে গুগল ডক্স সাইটসে আছি, এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নেব। তো আমি সিলেক্টে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসলো। এখান থেকে আপনি স্ক্রলিং করে করে উঠিয়ে আপনি দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। তো আপনার কাছে যেটা ভালো মনে হয় বা ভালো ড্রেসিং বা যেটা আপনার দেখতে সুন্দর দেখায়, আপনি সেইভাবে একটা নিয়ে প্র্যাকটিস শুরু করবেন। কিভাবে করবেন, জাস্ট যেটাকে নিবেন তার উপরে এভাবে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন একটু এই ডান সাইডে একটা লেখা আসবে ইনসার্ট। আপনি কি করবেন, এই ইনসার্টে ক্লিক করবেন। ওকে, ইনসার্টে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন আগে কি একটা চেহারা ছিল, এখন কিন্তু চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আগে একটু বেশি অন্যরকম ছিল। তো আপনি এভাবে যা মনে চায় আপনি সেইভাবে, বা আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেভাবে একটা নিয়ে নেবেন। এরপরে এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এখন আপনি কিসের জন্য মাস্কিং করতে আসছেন, আপনার প্রোডাক্টের নামটাকে আপনি এখানে বসাবেন, ইন্টার সাইট নেম, এই জায়গাটা আপনি ক্লিক করেন। করার পরে আপনি যে প্রোডাক্ট, আমরা কিন্তু টাইটেলটাকে কি করে নিয়ে আসছিলাম, কপি করে নিয়ে আসছিলাম। তো এটাকে আপনি এখানে পোস্ট করে দেবেন। পোস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন অ্যাড লোগো। এখন আপনাকে লোগোটাকে যুক্ত করতে হবে। লোগোটা হচ্ছে কি, আপনার প্রোডাক্টটার সব যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আপনাকে এখানে যুক্ত করে নিতে হবে। আপনি ক্লিক করবেন, কোথায় ক্লিক করলেন, লোগোর উপরে। কোথায় ক্লিক করলাম, এখন আমি স্ক্রিনটা একটু ছোট না করলে হবে না, আর অ্যাড লোগোতে ক্লিক করলাম। অ্যাড লোগোতে ক্লিক করলাম, করার পরে দেখেন এটা ক্লিক একটু ছোট করে নিন। ওকে, ক্লিক করার পরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একটা সেটিংস নামে অপশন আসছে। এই যে সেটিংস, এখানে একটা অপশন আছে লোগো, একটা আছে হচ্ছে ফেবিকন। এখানে আপনি দুইটা জায়গায় আপনি ছবি যুক্ত করতে পারবেন। এই দেখেন আপলোড সিলেক্ট, আপলোড সিলেক্ট,
এবং আপলোড আর সিলেক্ট তো আমরা অলরেডি জানতে পেরেছি যে কোনটা। তো নিশ্চয়ই এখানে কি হবে, আপলোড হবে। কেন আপলোড হবে? কারণ এই ছবিটা আমাদের কাছে আছে। তো এখন আপনাকে, আপনি চাইলে এই দুইটা ফেবিকনেও আপনি যুক্ত করতে পারবেন ছবি, লোগোতেও করতে পারবেন। আপনি একটাই করলে, শুধু লোগোতে করলেও আপনার হবে। তো আমি সাজেস্ট করব দুইটাতেই করবেন, এটা আপনার জন্য ভালোই হবে। তো আপনি কি করবেন, জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলাম, করার পরে আপনাকে কোথায় নিয়ে আসবে, আপনার এসে নিয়ে আসবে। এখান থেকে আপনি চলে যাবেন আপনার যে এটা করা ছিল, ডাউনলোড করা ছিল, এটা আমরা এটা নিয়েই করছিলাম, এই পোস্টটা নিয়ে করছিলাম। জাস্ট ক্লিক করলাম। এখন দেখেন, জাস্ট শুধু ক্লিক করছি, করার সাথে সাথে কিন্তু এখানে এই প্রোডাক্টটা নিয়ে নিল। আবার চাইলে আপনি এটাকে ডিলিট করতে পারেন, চাইলে কিছু লিখতে পারেন। তো আমরা এখানে কিছু লিখবো না। এখন আপনি ভাবতে পারেন যে আমার ফেবিকন অপশনটা গেল কোথায়। তো এই যে বিষয়টা, আবার আপনি চাইলে তার করতে পারেন, সেন্স মানে ডিজাইন করে দিতে পারেন। তো যাই হোক, ডিজাইন আমরা পরে শিখাবো, তখন আপনি নিশ্চয় পারবেন। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আপ ডাউন বা স্ল্যাশ, এটাকে আপনি জাস্ট উঠায় দিলেই এটা উপর নিচেরটা চলে আসলে, এই যে ফেভিকন। এখন এটাও আমরা যুক্ত করেই দেখাই। এই ফেভিকনের আপলোডে ক্লিক করলাম, করার পরে আবার আমরা করলাম, এই দুইটাই যুক্ত করে নিলাম। জাস্ট যুক্ত করার পরে আপনি বাইরে ক্লিক করলেও এটা চলে যাবে, বা আমি আবারও দেখাচ্ছি, বা আপনি চাইলে যদি সরাতে না পারেন জাস্ট এই ক্রসে ক্লিক করবেন, চলে যাবে। তো জাস্ট আমি ক্রসে ক্লিক করলাম। এবার আমাদের কি হলো, আমাদের আমাদের টাইটেলটাও হয়ে গেছে, আমাদের লোগোটাও সেট করে ফেললাম। আপনি একটু জুম করে দেখাই। ওকে, এই যে আমাদের টাইটেলও হয়ে গেল, আমাদের লোগো সেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে মাস্কিং করতে হবে। কিন্তু মাস্কিং তো আপনি করবেন, তার আগে আপনার একটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে একটা বাটনের প্রয়োজন। কি বাটনের প্রয়োজন? একটা ক্লিক হেয়ার বাটনের প্রয়োজন। এখন ক্লিক হেয়ার বাটন আনতে হলে আপনাকে কি করতে হবে বা কোথায় আপনি পাবেন, এটাকে নিশ্চয়ই আপনাকে একটা জায়গা থেকে ডাউনলোড করতে হবে বা একটা টুলস ব্যবহার করতে হবে। এখন এই যে জায়গাটা আপনি কি করে যাবেন, আপনি নিশ্চয় জানেন যে আমাদের নতুন কোনো কিছু নিতে হলে আমরা নিউ ট্যাব, এই প্লাস চিহ্নটাই ক্লিক করি। তো যেহেতু ক্রোম থেকে নিব, প্লাসে ক্লিক করলাম, করার পরে আমরা এই জায়গাটায় সার্চ করব। কি সার্চ করব? ক্লিক হেয়ার বাটন। আপনি লিখতে পারেন ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার বাটন, ক্লিক হেয়ার পিএনজি, আপনি যেটাই লিখবেন, শুধু ক্লিক হেয়ারও যদি লেখেন তবুও আসবে। আমি জাস্ট ক্লিক হেয়ার বাটন দিলাম। এবার এখান থেকে আমরা, আছে দেখেন এখানে কিন্তু ছবি আছে। আপনি চাইলে এই যে মোর ইমেজ, এখানে ক্লিক করলে আরো ছবি পাবেন। কিন্তু এইখান থেকে আপনি একটা ফিল্টার করে নেবেন। কিভাবে ফিল্টার করে নেবেন? সেখানে শুধুমাত্র ইমেজই থাকবে। যখন আপনি সার্চ করলেন, করার পরে যে অল এর পাশে ইমেজেস একটা অপশন আছে, এই ইমেজেস এখানে আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তখন শুধুমাত্র ক্লিক হেয়ারের ছবি দেখতে পারবেন। এখন এখান থেকে আপনাকে একটা বাটন সিলেক্ট করতে হবে। কিন্তু বাটন শুধু আপনাকে যে কোনো একটা সিলেক্ট করলেই চলবে না। সেটা হচ্ছে কি, আপনাকে এমন বাটন নির্বাচন করতে হবে যে বাটনের পিছনে থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে সাদা। কিন্তু এটাকে যখন আমরা চোখে প্রথম দেখতেছি তখন দেখবো এর পিছনে সাদা, কিন্তু যখন এটা ওপেন করব তখন এটা দাবার কোটের মতো হয়ে যাবে। যেমন ধরে নেন, আমি একটু দেখাই। এই যে একটা ক্লিক হেয়ার বাটন দেখতে পাচ্ছি, এর পিছনটা কিন্তু একেবারে হোয়াইট, সাদা দেখাচ্ছে। কিন্তু এইটাকেই যদি আমরা ওপেন করার পরে দেখতে পাই যে এই এই রকম হয়ে গেছে, বাটনটার ব্যাকগ্রাউন্ডে এরকম দাবার কোটের মতো বা আপনার জাল জাল মতো হয়ে গেছে। তার মানে আমরা একটা ওপেন করলে আরো ক্লিয়ার হবো। আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন, তারপর আর একটু ক্লিয়ার হই।
আর এখানে একটু বলবো যে কোনো ক্লিক হেয়ার আপনি নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এই যে টিক মার্ক দেওয়া, মানুষের হাতের মতো চিহ্ন দেওয়া, অনেক সময় কিন্তু এই ক্লিক হেয়ার বাটন গুলো কাজ করে না। তো যার জন্য আপনি এই বাটনেই নির্বাচন করবেন, যেটা আমরা আপনাকে সাজেস্ট করতেছি। তো আপনি এখান থেকে একটা ক্লিক হেয়ার নিয়ে নেবেন। আমি একটা জাস্ট একটা ওপেন করে আপনাকে দেখাই, আরো ক্লিয়ার হবেন। এইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আছে, সাদা। ক্লিক করলাম। ক্লিক করার পরে কোথায় ওপেন হলো একটু খেয়াল করে দেখেন। আমি কি করছি, এটাকে ক্লিক করলাম। কি করার জন্য? ডাউনলোড করার জন্য। যখন ক্লিক করছি তখন এটার ব্যাকগ্রাউন্ড ছিল সাদা। এটাকে যখন আপনি ওপেন করলেন তখন নিশ্চয় দেখতে পাচ্ছেন দাবার কোটের মতো একটু হয়ে গেছে। তার মানে এই রকম দেখলে আপনি এটাকে নিতে পারবেন। ধরে নেন এখানে আরেকটা আমি দেখি, এই বাটনটা একটু ওপেন করি। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন। এই যে এই ক্লিক হেয়ারের পিছনে ছিল কি, একটু জুম করি। ছিল সাদা, কিন্তু যখন এটা ওপেন করলাম তখন এটার ব্যাকগ্রাউন্ড কি হলো, চেঞ্জ হয়ে গেল। তো ঠিক আপনাকে এভাবে দেখে শুনে বাটন সিলেক্ট করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনার, যে আমার কি যতবারই মাস্কিং করব ততবারই কি আমাকে এই ক্লিক হেয়ার বাটন নিতে হবে? না, আপনাকে এই যে একটা ক্লিক হেয়ার বাটন আপনি ডাউনলোড করে নিলেও আপনি অগণিত, আপনি আজীবন কাজ করে যেতে পারবেন একটা ক্লিক হেয়ার বাটনের মাধ্যমেই। আপনাকে আর এখন একটা লিঙ্ক, যখন একটা লিঙ্কের মাস্কিং যখন করবেন তখন আপনি একবার অ্যাপ্লাই করেই আপনি লিঙ্ক মাস্কিং করতে পারবেন, এটাও আমি আপনাকে দেখাবো। আর শুধুমাত্র আপনি যদি চান যে আমি একটা এই ক্লিকার বাটন দিয়ে আজীবন কাজ করব, আপনি সেটাও পারবেন। কিন্তু আপনি যেহেতু প্রফেশনালি যখন কাজ করবেন, আপনার উচিত থাকবে, যেহেতু আপনি চেনেন বা জানেন, আপনি অন্তত চিনে জেনে এক সময় 4টা 5টা ক্লিকার বাটন আপনি ডাউনলোড করে সেভ করে রেখে দেবেন। ওইটা দিয়েই আপনি আজীবন বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এরপর আপনি কি করবেন, বাটনটাকে আপনি ডাউনলোড করবেন। কি করে ডাউনলোড করবেন? জাস্ট এই যে বাটনটা, এই বাটনটার উপরে আপনি চেপে ধরবেন। আমি জাস্ট চেপে ধরলাম। ধরার পরে যে কতগুলো অপশন আসলো, এখান থেকে আমরা কি করব, এই যে ডাউনলোড ইমেজ, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম। করার পরে এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে হতে থাকুক। আমরা এখন চলে যাব, এই যে অলরেডি হয়ে গেছে। এই যে আমাকে দেখাচ্ছে ওপেন করতে পারবেন এখন। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখন আবার আমাদের গুগল সাইটসে ফিরে যাব। তো আপনি নিশ্চয় জানেন যে আমাদের গুগল সাইটস হচ্ছে কোথায়, এই যে আমাদের মিনিমাইজ বাটনে। আমরা মিনিমাইজ বাট সরি মিনিমাইজ ট্যাবে, আমরা মিনিমাইজ ট্যাবে আসলাম। এসে এখান থেকে আমরা কোথায় যাব, আমাদের গুগল সাইটসে যাব। এই যে আমাদের গুগল সাইট। আমি আগের গুলো একটু কেটে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। ওকে। তো ওকে, আমরা হচ্ছে কোথায় আসব, আমাদের গুগল সাইটে। গুগল সাইটটা হচ্ছে কি, এই যে জাস্ট ওপেন করল, ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এবার এটা যখন আমাদের ওপেন হয়ে গেল, এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, ওই যে বাটনটা তো আমরা ডাউনলোড করছি, এখন আমরা নিশ্চয় জানি ডাউনলোড করলে তো শুধুমাত্র আমাদের গ্যালারি বা পিসিতে এটা সেভ হয়ে গেছে। তো এইখানে এখন আমাদেরকে আনতে হবে। কি করে আনতে হবে, একটু ডান সাইডে আসবেন, এসে যে পাবলিশের নিচে যে ইমেজ লেখা যে জায়গাটা, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম। করার পরে এবার নিশ্চয় আপনার আপলোড আর সিলেক্ট দেখার সাথে সাথেই আপনার মনে পড়ে গেছে যে আপনাকে এখন কি করতে হবে, আপলোডে ক্লিক করতে হবে। আপনি আপলোডে ক্লিক করলেন। করার পর আপনাকে কোথায় নিয়ে আসবে, আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে নিয়ে আসলো। আসার পরে আপনি এটাকে কি করবেন, ডাউনলোড যে করছেন এটাকে আপনি নিয়ে নেবেন। এটা কোথায় চলে গেল,
এটা কোথায় গেল সেটা তো বুঝতে পারছি না। তো যাই হোক, সমস্যা নেই, আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। আগের একটা নিয়ে নিলাম, জাস্ট ক্লিক করলাম, এরপরে ডানে ক্লিক করব। ওকে। ইন্টারনেটের জন্য এরকম দেখাচ্ছে। ওটাও আসেনি, আমি আবারও ইমেজে যাই, আপলোডে যাই। ওকে। তো আমরা যখন এটাকে করলাম, আপলোড করলাম, আপলোড করার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কোথায় আসলো, এই পাশে এসে বসে আছে। তো আপনি তো নিশ্চয় জানেন যে আপনার এই যে জায়গাটা, এটা আপনার অডিয়েন্স কিন্তু এই জায়গাটা এসে পাবে, এই জায়গাটা দেখতে পারবে। তো অডিয়েন্স এসে যদি দেখে যে এখানে এরকম দেখাচ্ছে, আর এই কর্নারে আপনার এই কর্নারে কি হচ্ছে, একটা বাটন কর্নারে পড়ে আছে, দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে না? তো এটাকে আপনি একটু ইউটিলাইজ করবেন, কি করে করবেন? এই যে আপনি বাটন গুলো চারপাশে দেখতে পাচ্ছেন, এই ডান সাইডেরটা ধরে টান দিলে ডানে আসবে, বামেরটা বামে আসবে। এটা আপনি জাস্ট, আপনি ওই বাটন ধরে ধরে এটাকে একটু জাস্ট একেবারে মাঝ বরাবর এনে রাখবেন। যে যখন আপনি মাঝ বরাবর এনে রাখবেন এবং এটা কিন্তু তখন আপনার অডিয়েন্সের চোখে পড়বে, তখন বুঝতে পারবে যে ক্লিক হেয়ার, তার মানে কি এখানে ক্লিক করেন। তো যার জন্য এটাকে আপনি একটু সুন্দর করে মাঝ বরাবর এনে সাজাবেন। এরপরে আপনাকে কি করতে হবে, এই যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পরে আপনাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এই যে জায়গাটা, এইখানে ক্লিক করতে হবে। তো এই জায়গাটায় ক্লিক করেন। আমি ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে কি বললো, লিংক বসাতে হবে। কি করতে হবে, লিংক বসাতে হবে। কোন লিংক? যে লিংকটাকে আমরা মাস্কিং করব। এখন আপনাকে চলে যেতে হবে লিংকটাকে কপি করতে। তো আমরা নিশ্চয় জানি এটা আমাদের মোবাইলের মিনিমাইজ বাটনে আছে। ক্লিক করলাম, করার পরে আপনি চাইলে এখান থেকে ওই মেইন লিংক থেকেও নিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন। যেহেতু মেইন লিংকেই আমাদের এখন কাজ, আমরা এই ফোল্ডারটা থেকেই নেব। জাস্ট ক্লিক করবেন, এটাকে কপি করলেন, করে আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে আবার আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। করে এবার এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন লিংক, একটা কার্সার উঠানামা করতেছে, এই জায়গাটা আমরা পেস্ট করে দেব। চেপে ধরলাম, পেস্ট করলাম। ওকে। এখন আপনাকে কি করতে হবে, এখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লাই লেখা আছে। তো আপনাকে এই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। ওকে। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, 1 মিনিট, কেটে গেছিল। ওকে। আমরা লিঙ্কটাকে বসালাম, এবার আমরা এই অ্যাপ্লাই, এই যে লেখাটা, এই লেখাটায় ক্লিক করব। ওকে। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এবার আপনাকে শুধু অ্যাপ্লাই করলে চলবে না, এটাকে এখন আপনাকে পাবলিশ করতে হবে। কিভাবে করবেন, আপনি ডান সাইডে একটু আসেন, এসে দেখেন পাবলিশ লেখা আছে। তো আপনি এই পাবলিশে ক্লিক করবেন, এটাকে আপনি পাবলিশ করে দিলেন। এখন পাবলিশ করার পরে কি হলো একটু খেয়াল করেন। পাবলিশ করার পরে আপনাকে এই যে এইখানে আপনি চলে আসলেন, এই জায়গাটায় আপনি চলে আসলেন। আসার পরে আপনার কি হবে, আপনাকে এই জায়গাটায় আপনি ক্লিক করবেন, পাবলিশ হয়ে যাবে। ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেল। এরপরে আপনাকে চলে যেতে হবে, যে এখন কিন্তু অলরেডি আপনাকে একটা লিংক তৈরি করে দিয়ে দিয়েছে, ওই লিংক থেকে একটা লিংক অলরেডি আপনি গুগল সাইট থেকে পেয়ে গেছেন। এখন পেয়ে তো গেলাম, তাহলে এই লিংকটা আছে কোথায়? আপনাকে আপনাকে এখন সেই লিংকটাকে আনতে হবে। কি করে আনবেন বা কি করে পাবেন?
এই যে আপনার পাবলিশ, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনার পাবলিশের পাশে একটা নতুন একটা অপশন যুক্ত হয়েছে, ড্রপ ডাউন। আপনি এখন এই যে যুক্ত, নতুন যুক্ত হওয়া অপশনটাকে, ড্রপ ডাউনটাকে ক্লিক করবেন। করার পরে আপনার আপনার এই যে অপশনগুলো দেখাচ্ছে, চারটা অপশন, এখান থেকে আমরা ভিউ পাবলিশ সাইট, এইখানটা, এই জায়গাটা আমরা কি করব, ক্লিক করব। ভিউ পাবলিশ সাইটে যখন ক্লিক করলাম, তখন দেখেন আমরা এখন যে জায়গাটায় আসছি, আপনার অডিয়েন্স কিন্তু যখন লিঙ্কে ক্লিক করবে, তখন কিন্তু তাকে ঠিক এই জায়গাটায় এসে পৌঁছাবে। তখন কি করবে, এই ক্লিক হেয়ারে ক্লিক করবে, করলেই তার প্রোডাক্টে পৌঁছে যাবে। তো এখন আমরা এখানে তো চলে আসলাম। এবার আমাদের লিঙ্কটা কোথায় আছে, আমরা তো লিঙ্ক নেওয়ার জন্য ক্লিক করলাম, তো লিঙ্ক তো দেখি না। তো লিঙ্ক আছে হচ্ছে আপনার, একটু উপরে খেয়াল করবেন, যেখানে আমরা নিউ ট্যাব নিই, তার বাম সাইডে একটা লেখা আছে sites.google.com। আপনি এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন আপনাকে আমরা যে প্রোডাক্টের টাইটেল দিয়েছিলাম, আপনার লোগো দিছিলাম, ঠিক আপনাকে সেইভাবে দিয়ে দিল। তো আপনি এখান থেকে এটাকে কপি করবেন, কি করে, এই যে আপনার কপি অপশন, এখান থেকে এটাকে কপি করে নিলাম। আমাদের কিন্তু কি হলো, লিঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি, তবে এই লিঙ্কটা অপেক্ষাকৃত বড় হয়। এটা আপনি নিশ্চয় একটু পরেই দেখতে পারবেন। তো এই লিঙ্কটাকে আমরা এখন কি করব, শর্ট করে নেব। তো এই শর্ট করার জন্য এখন আপনাকে আবার একটা টুলস ব্যবহার করতে হবে। আপনি চাইলে নিউ ট্যাবে গিয়েও করতে পারেন, বা আপনি চাইলে এইখানেই করতে পারেন। কি করে করবেন, এই যে এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন লিংক শর্টনার। কি লিখবেন, লিংক শর্টনার। এই যে লিংক শর্টনার, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অনেকগুলো টুলস আপনি পেয়ে যাবেন। তবে এই টুলস গুলো, বেশিরভাগ টুলসই হচ্ছে আপনাকে সাইন আপ করে নিতে হবে, বা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, বা আপনাকে এখানে এই করা লাগে। তো আমরা আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ আপনি ফ্রি ওয়েতেই কাজ করবেন। এমনকি আপনি ক্লায়েন্টের কাজও ফ্রিতেই করতে পারবেন, কোনো ব্যাপার না। তো যেহেতু এখানে আপনাকে অন্য কোনো করতে হবে না, সফটওয়্যার কেনার জন্য অতিরিক্ত টাকা পে করতে হবে না। আমরা আপনাকে সব সব ফ্রি টুলস এর মাধ্যমেই প্র্যাকটিস করাবো। তো আপনি কি করবেন, একটা ফ্রি টুলস নির্বাচন করে নেবেন এখান থেকে। তো আমি এইটাকে নিচ্ছি। এই যে একটু জুম করে দেখাই, আপনি সুবিধা হবে আপনার দেখতে। এটা হচ্ছে ইউআরএল শর্টনার, ফ্রি ইউআরএল শর্টেনিং। জাস্ট এটার উপরে আমি ক্লিক করলাম। করার পরে এই যে জায়গাটা আপনি পাচ্ছেন, এই যে পেস্ট দা ইউআরএল বি শর্টেন্ড, এই যে ইন্টার দ্য লিঙ্ক হেয়ার, এইখানে আপনি কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনি পেস্ট করে দেবেন আপনার যে লিঙ্কটাকে নিয়ে আসলেন এইমাত্র আপনার গুগল সাইটস থেকে। এবার শর্টেন করার জন্য শর্টেন ইউআরএল এ ক্লিক করবেন। করার সাথে সাথে একটু টান দিয়ে নিচে আসবেন। এসে আপনি দেখেন আপনাকে কি করলো, লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে। এবার আপনি দেখেন যে আপনাকে দেওয়া লিঙ্ক কোনটা, এবং আপনার যেটা নিয়ে আসছিলেন এটা হচ্ছে এই লং ইউআরএল। আর আপনাকে যেটা এই মাত্র দিল সেটা হচ্ছে এই, এটাকে আপনি এই যে কপি ইউআরএল থেকে কপি করে নিয়ে আপনি চলে যাবেন। কোথায় চলে যাবেন, আপনার ওই যেখানে একটা ফাইল তৈরি করে রেখে এসেছেন সেই জায়গাটায়। কোথায়, গুগল ডক্সে। গুগল ডক্সে এসে এই যে আমরা সিরিয়াল করে রেখেছিলাম অন, এই সিরিয়ালে এসে আপনি কি করবেন, অনের সামনে কার্সারটা রাখবেন। অনের সামনে কার্সার রেখে পেস্ট করবেন। সরি, আমি ও সমস্যা নাই। ওকে। এবার এটাকে আপনাকে কি করতে হবে, সব সময় ইন্টারে ক্লিক করতে হবে। যখনই আপনি ইন্টারে ক্লিক করলেন, বা তখন আপনার তীরে ক্লিক করলেন, তখন এটা জীবিত বা সক্রিয় হয়ে গেল। তো এবার আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনার কিন্তু কি হচ্ছে না, লিংকের কিন্তু চেহারা একই নেই, পরিবর্তন হয়ে গেছে। এবার একটু আপনাকে দেখাই, আমি একটা আহ ক্রোমে গিয়ে নতুন একটা ট্যাব নিই।
নিয়ে আপনাকে জাস্ট লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম, করার পরে কোতে ক্লিক করলাম, যে নতুন যেটা তৈরি করছি দেখেন। তখন কি হচ্ছে তো, ক্লিক, তখন যখনই লিঙ্কে ক্লিক করছি তার মানে অডিয়েন্স যখনই লিঙ্কে ক্লিক করবে আপনার প্রোডাক্টের বা আপনার পোস্টটা দেখে, তখনই তাকে কি হবে, এই জায়গাটায় নিয়ে আসবে। আসার পরেই ক্লিক হেয়ার মানে এখানে ক্লিক করেন। যখনই আপনার অডিয়েন্স ক্লিক করলো, করার সাথে সাথে কি হলো, তাকে এই যে আপনার ক্লায়েন্টের প্রোডাক্টে নিয়ে আসলো। বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার আপনি। আমরা যে লিঙ্কটাকে মাস্কিং করছি কিন্তু কি হলো না, আমার প্রোডাক্টের কোনো পরিবর্তন হলো না, একই জায়গায় আমাকে পৌঁছায় দিল। ঠিক এইভাবে আমরা কি করব, আবারও ওই যে 19টা লিঙ্কের প্রয়োজন, আরো 18টা লিঙ্ক আমরা তৈরি করে নেব। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এখন আমরা কিভাবে তৈরি করব। আমি আবারও গুগল সাইটসে যাচ্ছি। এটা হচ্ছে এখানে আমরা না, আমরা যেখানে তৈরি করছিলাম গুগল সাইটস, এই যে আমাদের গুগল সাইটস যেখানে আমরা তৈরি করছিলাম, এই জায়গাটা আমরা আসব। এসে এসে কি করব, জাস্ট একটু এই ক্লিক হেয়ারে আপনি জাস্ট একটু ক্লিক করে একটু দেখে নেবেন যে আপনার লিঙ্কটা এখানে এখনো আছে কিনা। কি করে দেখবেন, যেখানে আপনি লিঙ্ক বসাইছিলেন এই জায়গাটা একটু ক্লিক করে দেখবেন, এই যে আপনার লিঙ্কটা এখন আপনি কেটে দিছেন নাকি এই জায়গাটা এখন আছে। আপনি যতক্ষণ না কাটবেন এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে। এবার আপনি জাস্ট এই ভিউ পাবলিশ সাইটে যাবেন, গিয়ে এই যে আপনি এখান থেকে কি করবেন, আবার সাইটস ডট গুগল ডট কম এখানে যাবেন। আবার এই যে একটা পেলেন, এখানে এটাকে আবার কপি করবেন। আবার আপনি কি করবেন, শর্টেন করবেন। কি করে, আবার সেই লিংক শর্টেন ক্লিক করে আপনি চলে যাবেন আপনার ফ্রি ইউআরএল এ, গিয়ে আবার এখানে আপনি কি করবেন, ওই যে আবার যেটা পেলাম এটাকে পেস্ট করলেন, শর্টেন করলেন, করার পরে আপনাকে আবার নতুন একটা দিল, এই যে নতুন আরেকটা দিয়ে দিল, এই যে নতুন আরেকটা দিয়ে দিল, এটাকে আবার আপনি কপি করলেন, করে আপনি আবার চলে আসবেন আপনার এখানে। তার মানে কিন্তু আপনি ক্লিয়ার যে আপনাকে আর এই আর কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র আপনি কি করবেন, শুধু চেক করবেন যে আপনার এইটা আছে কিনা। এবার একটু দেখেন যে আপনার কি হচ্ছে, আপনি শুধু চেক করতেছেন এবং আপনি অ্যাপ্লাইতেও ক্লিক করে ভিউ পাবলিশ সাইটে ক্লিক করেও নিয়ে আপনি জাস্ট চলে আসতেছেন, আবার এটাকে নিয়ে শর্টেন করে আপনি রেখে দিচ্ছেন। এভাবে আপনি সবগুলো তৈরি করে নিতে পারবেন। মাত্র 2-4-5 মিনিটের ভিতরে আপনি 20-25টা লিঙ্ক তৈরি করতে পারবেন। শুধু আপনার প্রসেসিং করা এবং সাজিয়ে গুছিয়ে আনা, এতটুক হচ্ছে আপনাকে করতে হবে। এবার আসেন যে আমরা লিঙ্ক প্রসেসিং শিখলাম, লিঙ্ক তৈরি করা শিখলাম। এবার হচ্ছে আমাকে দেখতে হবে যে লিঙ্ক তৈরি করার পরে আমরা এখন পোস্ট কিভাবে করব। তো পোস্ট করতে হলে আপনাকে আগে নিশ্চয় আপনি জানেন যে আপনার একটা আইডি ব্যবহার করে আপনি কখনোই ফেসবুক মার্কেটিং করতে পারবেন না। আপনাকে সর্বনিম্ন 10 থেকে 15টি আইডি ব্যবহার করতে হবে। তো এখন 10 থেকে 15টা আইডি যখন আপনি ব্যবহার করবেন এবং যখন ধরে নেন আপনার এখন 100 গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে, তাহলে আপনার 10 দিনের আপনাকে টাইম দিল, যে আপনাকে 10 দিন টাইম দেওয়া হলো যে আপনি এভাবে করবেন, বা আপনাকে 5 দিন টাইম দেওয়া হলো। তো 5 দিন যখন আপনাকে সময় দেওয়া হচ্ছে, তখন আপনার নিশ্চয় যেহেতু 100টা, আপনাকে 20টা গ্রুপে প্রতিদিন দিতে হচ্ছে। তো প্রতিদিন যখন আপনি 20টা গ্রুপে দেবেন, তাহলে নিশ্চয়ই আপনার 4টা আইডির প্রয়োজন। যেহেতু আপনি একদিনে চারটায় আপনাকে দিতে হবে, 4টা ফেসবুক থেকে দিতে হবে, 5-5টা করে এক একটায়। তাহলে আপনি যখন একটাই দিচ্ছেন 24 ঘন্টার ভিতরে, আপনি জানেন যে একটা গ্রুপ থেকে, একটা ফেসবুক আইডি থেকে আমি 24 ঘন্টার ভিতরে 5টা গ্রুপের বেশি পারবো না। তাহলে 5টাই করলাম, এখন এখনো আমাকে 15টা করতে হবে। 15টা গ্রুপে করতে হলে আমাকে আরো 3টা ফেসবুক আইডি ব্যবহার করতে হবে। তো তখন আপনি কি করবেন, তো ধরে নেন আমাদের 24 ঘন্টা ভিতরে এখন এই আইডি ব্যবহার করে আমরা করে ফেলছি, 5টা গ্রুপে শেয়ার করে ফেলছি 24 ঘন্টায়। এবার হচ্ছে আমি চাচ্ছি অন্য আরেকটা আইডি ব্যবহার করে যে আবারও 5টা গ্রুপে শেয়ার করব। তখন আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার পোস্টে, পোস্ট থেকে
আপনি পোস্ট থেকে কি করবেন, এখন যেহেতু আমরা কি করতেছি, আমরা কিন্তু যে এক আইডিতে এই এখন কাজ করতেছি, ধরে নেন এখন আমি কাজ করতেছি, আমি চারটা গ্রুপে চারটা আইডি ব্যবহার করব। ফেসবুক ওয়ান, ফেসবুক টু, ফেসবুক থ্রি, ফেসবুক ফোর। এখন ফেসবুক অনে আমি অলরেডি এই পোস্টটা, এই যেটা তৈরি করা আছে এটা আমি পোস্ট করে দিছি এই লিঙ্কটা ব্যবহার করে। অলরেডি আমার পাঁচটা গ্রুপে শেয়ার করা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ফেসবুক টু তে শেয়ার করতে। তখন আপনাকে কি করতে হবে, জাস্ট এতটুকু কাজ করতে হবে। এটা হচ্ছে কি, আপনাকে এই যে লিঙ্কটা আপনার ছিল এই লিঙ্কটাকে আপনাকে কেটে দিতে হবে। এই লিঙ্কটাকে আপনি জাস্ট কেটে দিবেন, দিয়ে নতুন যে মাস্কিং করছেন যে লিঙ্ক, আপনাকে সেই মাস্কিং নাম্বার ওয়ান আপনি এখানে, সরি, মাস্কিং নাম্বার ওয়ান আপনি কি করবেন, এটাকে এখানে পেস্ট করে দেবেন। এই যে ওয়ানটাকে আমি কপি করলাম, করে এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম। জাস্ট পেস্ট করে দিয়ে আপনি কি করবেন, আবার এটাকে সিলেক্ট করবেন, ফুল সিলেক্ট করবেন, এটা তো আপনি জানেন। ফুল সিলেক্ট করে কপি করে আপনি আবারও আপনার ফেসবুক নাম্বার টুতে যাবেন, এটাকে পোস্ট করে দেবেন, কাজ শেষ। এটা হচ্ছে টুতে দিলাম। আবার যখন থ্রিতে করবেন, আবার আপনি লিঙ্ক নাম্বার থ্রি, টু এনে আপনি এখানে রাখবেন, রেখে আপনি আবার থ্রিতে দিবেন। এটা হচ্ছে অন্য আইডি যখন ব্যবহার করলাম। এবার আমরা এবার দেখব যে ধরে নেন আপনার আজকে 24 ঘন্টার ভিতরে কি হয়েছে। এই যে আইডিটা আপনি দিন, ডে নাম্বার ওয়ান, আপনি ডে ওয়ানে এই আইডিটা ব্যবহার করে 24 ঘন্টা, গতকাল ধরে নেন আপনি ডে ওয়ানে আপনি কি করছেন, 24 ঘন্টার ভিতরে পাঁচটা গ্রুপে আপনার এই আইডি থেকে শেয়ার করা হয়ে গেছে। এখন আপনি ডে টু তে গিয়ে চাচ্ছেন, পরের দিন গিয়ে আপনি চাচ্ছেন আবারও পাঁচটা গ্রুপে শেয়ার করতে। তখন আপনি কি করবেন, তখন আর আপনাকে নতুন করে পোস্ট তৈরি করতে হবে না। এই যে তৈরি করা যে পোস্টটা আছে ওইটাকেই আপনাকে এডিট করতে হবে। কি করে করতে হবে, আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, ওই যে নিজের ওয়ালে যেখানে আমাদের পোস্টটা অলরেডি তৈরি করে পোস্ট করা আছে বা শেয়ার করা আছে, এই জায়গাটায় আসলাম। এসে আমরা নিশ্চয় জানি যে আমাদের এডিট করতে হয় কোথা থেকে। এই যে কর্নারে থ্রি ডটে ক্লিক করব, এই এডিটটা কেন শিখেছিলাম এটা এখন আপনি বুঝতে পারবেন। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, জাস্ট এই যে এডিট পোস্ট, এই এডিট পোস্টে আপনি ক্লিক করবেন, করে আপনি এই যে আপনার কোথায় পোস্টটা এডিট করতে হবে, আপনার লিঙ্কটাকে, এই যে আপনার লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনাকে কি করতে হবে, কেটে দিতে হবে। এই লিঙ্কটাকে আমি জাস্ট কেটে দিলাম। লিঙ্কটাকে কেটে দিয়ে আমরা যে আবার নতুন যে মাস্কিং করছি, এখানে তো আমাদের নেয় না, পেস্ট নেয় না, তাহলে ক্লিপবোর্ড ব্যবহার করতে হবে। করে এই যে আমি মাস্কিং করা লিংক, এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, জাস্ট একটু নিচে আসব, এসে এই যে আমাদের সেভ, জাস্ট এই সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কি হলো, এখান থেকে জাস্ট শুধুমাত্র আমাদের লিঙ্কটা পরিবর্তন হলো। এই যে আমাদের লিঙ্কটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পোস্ট কিন্তু পোস্টের জায়গায় আছে। শুধু কি হয়েছে, এই যে লিঙ্ক পরিবর্তন হলো। এই লিঙ্কটা পরিবর্তন করে আপনি আবার কি করতে পারবেন, আবার আপনি পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবেন। তার মানে হচ্ছে কি হচ্ছে, আমরা লিংক তৈরি করলাম এই ক্লাসের মাধ্যমে। সর্বপ্রথম আমরা একটা কিভাবে লিংক মাস্কিং করতে হয় অর্গানিক মার্কেটিং করার জন্য সেটা শিখলাম, ধাপে ধাপে কাজটা শিখলাম। এরপরে গিয়ে আমরা এটাকে কিভাবে ফেসবুকের মাধ্যমে শেয়ার করব এবং কিভাবে এটাকে পরবর্তী ধাপে ধাপে কাজ শেষ করব, একটা ফেসবুক থেকে অন্য ফেসবুকে কি করে এটা পোস্ট করব, এই বিষয়টা আমরা জানলাম।
ধৈর্য সহকারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।